আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর নিকট, যিনি আমাকে বাঁচিয়ে রেখে এবং আপনাদের বাঁচিয়ে রেখে আজকে আপনার সাথে কিছু কথা বলতে তৌফিক দান করেছেন। সকলকে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি সে মহান আমলে মুক্তির দূত, মানবতার শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে আমরা আল্লাহর স্মরণ কিভাবে করতে পারি। সাধারণত ভাবলে আমরা আল্লাহর স্মরণ তিন ভাবে করতে পারি। যথা আমরা আল্লাহর স্মরণ অর্থ বুঝে বুঝে নামাজ নিয়ে করতে পারি, অর্থ বুঝে বুঝে কোরআন পড়ে করতে পারি, আর সার্বক্ষণিক দোয়া জিকির করে করতে পারি। আমি অর্থ বুঝে বুঝে কেন বলেছি? আমরা তো বাঙালি, আমরা আরবি ভাষা বুঝি না, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে আমি কোরআনকে সহজ ভাষায় নাজিল করেছি, কিন্তু আমরা সহজ ভাষাটাই বুঝি না বলে আমরা তার অর্থ বুঝি না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন হলো একটি জীবনের বিধান, যার মাধ্যমে তোমরা পুরো জীবন পরিচালনা করতে পারবে। সেজন্য আমাদের আরবি ভাষা জানা উচিত, না জানলে তার অর্থ জানা উচিত। যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, সেজন্য আমরা আরবি ভাষা বুঝি না, সেজন্য আমাদের বাংলায় অর্থ জানা উচিত। তেমনি আমরা যদি সূরা ফাতিহার অর্থ বুঝে বুঝে পড়ি, তাহলে আমাদের কি লাভ হবে? আমরা শুধু অর্থ বুঝে পড়বো, তা মেনে চলবো না, এরকম হবে না। আমরা যখন আল্লাহর সাথে কথা বলি, অর্থাৎ সূরা ফাতিহা যখন পড়ি নামাজে, তখন আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলি। আমরা যখন সূরা ফাতিহা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করলো। তখন আসলে আমরা বলেছি কি, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহর জন্য। তারপর বলেছি আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়াময়, অতি দয়ালু। তখন আল্লাহ জবাবে বলে আমার বান্দা আমার গুণগানি প্রকাশ করলো। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবস দিনের মালিক। আল্লাহ তখন বলে আমার বান্দা আমার নেই তা জানিয়ে দিল। তেমনি আমরা যদি অর্থ বুঝে বুঝে নামাজ পড়ি, তখন আমরা জানতে পারবো আল্লাহ আমাদের কোথায় কি বলেছেন। আল্লাহ আমরা সাধারণত দেখলে সূরা সমূহকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন মাক্কি সূরা এবং মাদানী সূরা। মাক্কি সূরায় জীবনের সকল ন্যায় ইনসাফ অর্থাৎ শাসনের যেগুলো আমল আছে সেগুলো কেন দেওয়া রয়েছে, আর মাদানী সূরায় কুফর এবং কাফের সকল নীতি বিষয়, যেমন সূরা দোহায় আল্লাহ বলেছেন আমি নবী। যখন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে গিয়েছিল, যখন জিবরাইল আলাইহিস সালাম আর আয়াত দিতে আসতেছিল না, তখন মানুষজন বলেছিল কি, হে নবী তোমার থেকে আল্লাহ অখুশি হয়েছে, তোমাকে আল্লাহ ছেড়ে দিয়েছে, তো তুমি আমাদের ধর্ম চলে আসো। তখন নবী তখন ভেঙে পড়েছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সূরা দোহা নিয়ে চলে আসছিল। তখন সূরা দোহায় আসলে মন্তব্যটা কি, আমি তোমাকে বলেও জানি, করে দিয়াও করিনি। প্রথম আয়াত ও দোহা, আমি তোমাকে করে দিয়াও করিনি, বলেও যাইনি। মহান আল্লাহ আমাদের করে দিয়াও করে না, বলেও জানা। তিনি সুযোগ দেন, তিনি ছাড়েন কিন্তু ছেড়ে দেন না। তারপর অর্থ বুঝে কোরআন যখন আমরা পড়বো, তখন আমরা বুঝতে পারবো আল্লাহ কোথায় কি কি বলেছে, এবং তা অনুসারে আমল করে আমাদের পরবর্তী অর্থাৎ আখিরাতি জীবনের জন্য সফল কামের জন্য চেষ্টা করতে হবে। তারপর অর্থ বুঝে জিকির, আমরা যেখানে যাই না কেন সেখানে অর্থ বুঝে জিকির করতে পারি। যেমনি আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তখন আমরা বসে থাকি, তুমি কি করি, আমরা ফেসবুক দেখি, বিভিন্ন ধরনের অ্যাপস দেখি। তো সেই সময় যদি আমরা অর্থ বুঝে জিকির করি, তখন আমাদের হৃদয় অন্তর কাঁপতে শুরু করে, নরম হয়ে পড়ে। কেন হয়? সেটি আল্লাহর সাথে লেগে যায়। একজন মানুষ যদি সে তাহাজ্জুদে নামাজ পড়ে, জিকির করে, তাহলে সে সরাসরি কাঁধের সাথে লেগে যায়। আমরা দেখি না, আমাদের বাসা বাড়িতে রহমত আসে না কেন? আমাদের মানুষ ঘুম থেকে কত সময় উঠে না, তাহাজ্জুদে নামাজ পড়ে না, তারা আল্লাহর জিকির করে না। কিন্তু বন জঙ্গলে যারা আছে, বন জঙ্গলে প্রাণী গাছ পশু পাখি, তারা আল্লাহ সবসময় জিকির করতে থাকে। আপনার জিকির যখন তাদের সাথে লেগে যাবে, তখন আপনি তাদের বন্ধু হয়ে পড়বেন, তখন তারা আপনাকে বন্ধু ভেবে নিবে। সেজন্য আমাদের অর্থ বুঝে জিকির করা উচিত। এই তিনটি ধাপ এটি বিভক্ত করার কারণ, আমরা যখন এই তিনটি ধাপকে বিভক্ত করবো, তখন আল্লাহ সম্পর্কে একটি নতুন আইডিয়া, নতুন সিস্টেম চালু হবে। যেমনি আমরা একটি সফটওয়্যার যখন ডেভেলপমেন্ট করি, তখন তা আমাদের কিছু সুবিধা দেয়। তেমনি আমরা যদি আল্লাহর স্মরণ অর্থাৎ বাহির দিক থেকে করি, আমরা যদি আল্লাহর স্মরণ ভালো করে করতে চাই, আল্লাহর কাছে পেতে চাই, আল্লাহর আখিরাতে জান্নাত লাভ করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমাদের তা বুঝে অনুসরণ করে এসব কাজ করতে হবে। না হলে আমরা আল্লাহর কাছে যাওয়ার কিছু পথ খুঁজে পাবো না।
সেজন্য আমাদের অর্থ বুঝে কোরআন, অর্থ বুঝে নামাজ, সার্বক্ষণিক দোয়া করা উচিত। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।